বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নাম। তিনি আলেম আবিষ্কার হয়েছে, তারা নাকি আবার পিএইচডি করেছে, বলে কিয়ামতের দিন নবী তো সুপারিশ করা দূরের কথা, সে নিজকে নিয়ে ব্যস্ত থাকবে। নাউজুবিল্লাহ কইতেন না। এবার আমি আপনাদের থেকে একটু গুতা দেই, আপনারা বলেন আল্লাহ পাক সকল ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের জন্য জান্নাত হারাম করেছেন। কি করেছেন? কথা বললেন, কি করেছেন? হারাম করেছেন। কোনো মুশরিক, কোনো ইহুদি, নাসারা, কাফের এরা জান্নাতে যাবে না। এই ঘোষণা কার? জোরে বলেন আল্লাহ। তাহলে যে বলে যে নবী সুপারিশ করতে পারবে না, নবী নিজকে নিয়ে ব্যস্ত থাকবে, তাহলে সে আবার কোন দলিলে এই কথা বলে যে আমাকে যদি ভোট দেন তাহলে জান্নাতে চলে যাবেন? এর চেয়ে বড় নাফরমানি কথা বাংলাদেশের মধ্যে নয়, পৃথিবীর ইতিহাসে আর হতে পারে? জোরে বলেন, হতে পারে? আপনারা ডরান কিতেন? আমি বিজ্ঞান কলেজে বইয়া পর্যন্ত বইয়া এসেছি। কোন দলিল আছে? আল্লাহর নবী বলেন শাফাআতিল আহলিল কাবায়ের মিন উম্মতি, আমি আমার কবিরা গুনাহগার উম্মতকে সুপারিশ করব যাদের ঈমান আছে। কিন্তু আপনাকে ভোট দিলে, আপনি যে বলেন হিন্দু মুসলিম ভাই ভাই, তাহলে হিন্দু মুসলমান যদি ভাই ভাই হয়, তাহলে আপনার মেয়ে কেন হিন্দু ছেলের কাছে বিয়ে দেন নাই? আমার কথা বুঝছেন কিনা? আপনার মেয়ে কেন হিন্দু ছেলের কাছে বিয়ে দেন নাই? বা আপনার ছেলেকে কেন হিন্দু মেয়ে আনেন নাই? এই সমস্ত ভাওতাবাজি কথা বলে বাংলাদেশের সব আলেমের কণ্ঠকে চেপে ধরতে পারবেন, আমার কণ্ঠকে চেপে ধরার ক্ষমতা নাই। কারণ আমি পৃথিবীর কারো পাওয়ার নিয়ে চলি নাই, আমি যা দেখি তাই বলি। আল্লাহু আকবার বলেন। এবার আসেন, হিন্দুরা মুসলমান না কাফের? কথা কয় নাই কেন? হিন্দুরা মুশরিক না? তো এই মুশরিক কীভাবে জান্নাতে যাবে? তো এখন যারা বলে আমাকে ভোট দিলে, যে বা যারাই হোক, এনিওয়ে আমাকে ভোট দিলে আপনি জান্নাতে যাইতে পারবেন, তাহলে যারা হিন্দু বৌদ্ধ পরিশোধ করছে এরা তো তাদেরকে ভোট দিবে। ও মুসলমান, কথা কয় নাই কেন? দিবে কি না? তাহলে হিন্দুরাও কি জান্নাতে যাবে? বৌদ্ধরাও জান্নাতে যাবে? আরে হাইওয়ান, জাহেল মূর্খ, জান্নাত কি তোর বাপ দাদার সম্পদ? যা খুশি তা বলবা। এর কারণ হলো কি জানেন? এই কথা পাকিস্তানে বলতে পারলো না, এই কথা আফগানিস্তানে বলতে পারলো না। আমার দেশে শরিয়া বিধান না থাকার কারণে আর যেগুলো আছে এখন, এগুলো একটা কোরআন, শরিয়া তো দূরের কথা, কোরআন শরীফও পড়তে পারে না। এই জন্য গাঁজাখোরের থুবে বৈশা গাঁজাখুরি কথা বলা জায়েজ। কোন দলিলে বলা হয় যে আমাকে যদি ভোট দেওয়া হয় তাহলে আপনি জান্নাতে যাবেন? হিন্দু মুসলমান ভাই ভাই, এই কথা যদি কোনো মুসলমান বলে তার ঈমান থাকবে না। আল্লাহ নবী বলছেন আল মুসলিমুন আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের কি? কথা কয় নাই কাকি? আপনার একজন সাংবাদিক, আপনি এগুলা রিলি করতেছেন, জবান লড়ে না কা? আপনি কি আমার রূপ দেখে ফরিদগঞ্জ থেকে আইছেন না ওদিন আলোচনা শুনে আইছেন? হ্যাঁ, নবী বলছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই। যারা বলে হিন্দু মুসলিম ভাই ভাই, এগুলা তো ঈমানই নাই, ঠিক না বলেন? এই সমস্ত নাস্তিক মুরতাদদের হাত থেকে, তাদের জবান থেকে, তাদের চিন্তা চেতনা থেকে এই সোনার স্বাধীন সার্বভৌমত্বকে হেফাজত করা প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব, ঠিক না বলেন? এরকম গাঁজাখুরি কথা আরিফিন বলবে না। কোন হিন্দু, মুশরিক, ইহুদি, নাসারার জন্য জাহান্নাম, জান্নাত কি হারাম? জান্নাত কি হারাম? আর নবী বলেছেন যে একবার কলমা পড়বে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, যে একবার কলমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করবে, সে যদি নামাজ নাও পড়ে, রোজা নাও রাখে, আসে না সমাজে এরকম বলা ভাই? নামাজ পড়ে না, এমনি ডলে আর খায়, আসেনি এরকম? নামাজ পড়ে না, দোকানে পাটে বৈশা বৈশা বোতল খায়, নামাজ পড়ে না, গাঁজা খায়, নামাজ পড়ে না, মদ খায়, নামাজ পড়ে না, জেনা করে, নামাজ পড়ে না, মানুষ মারে, এরকম আছে কিনা? তো এদের মধ্যে কি আছে? ঈমান আছে। কথা বল নাই কে?